আলহামদুলিল্লাহ। সূরা আনফালের 3 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হলো। গত কয়েক সপ্তাহ যাবৎ এখান থেকে আলোচনা হচ্ছিল, যেখানে একজন ঈমানদার ব্যক্তি তার ঈমানকে কি করে মজবুত করবে, কি কি কাজ করলে একজন ঈমানদার ব্যক্তি নিজে যে ঈমানদার এটা বুঝতে পারে। এরকম কিছু আলামত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে। প্রত্যেক মুসলমান যদি চিন্তা করে তাহলে সে বুঝতে পারবে তার ঈমান কোন পর্যায়ে আছে, এবং এটা বারবার চিন্তা করাও দরকার। এমন যেন না হয় যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে আমি এই আশায় বসে থাকলাম যে আমি তো মুসলমান, আমার তো ঈমান আছে। এটা চিন্তা করে বসে না থাকা, বরং ঈমানের পরীক্ষা করতে থাকা, ঈমানকে যাচাই বাছাই করতে থাকা, ঈমানের আলামতগুলি নিজের মধ্যে মিলাতে থাকা যে আমার ঈমান আছে কিনা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা নিজেদের ঈমানকে নবায়ন করো। এত পাক্কা ঈমান ছিল, এরপরে বলেছেন ঈমানকে নবায়ন করো। কেননা কোনো কোনো সময় ঈমানের মধ্যে সন্দেহ পয়দা হয়ে যেতে পারে, দুর্বলতা চলে আসতে পারে। এখন ঈমানকে যদি নবায়ন না করা হয়, যাচাই বাছাই না করা হয়, তো দেখা যাবে এমন কোনো কথা বলে বসলাম যে ঈমান চলে গেল, কিন্তু আমি জানিও না। অনেক কথা এরকম আছে, অনেক কাজ এরকম আছে যেগুলোর দ্বারা কি হয়, ঈমান চলে যায়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের 5টা আলামত বয়ান করেছেন, যার 2টো গত সপ্তাহে আলোচনা হয়েছিল। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো ওই ব্যক্তি আল্লাহর নাম উচ্চারিত হলে, আল্লাহর কথা আলোচিত হলে তার অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। আল্লাহর কথা আলোচনা হচ্ছে। দুনিয়ার সুপার পাওয়ার, বড় বড় শক্তি, তাদের হুমকি ধমকি কথা, এইগুলো কোনো মানুষ বা ছোট কোনো দেশকে শোনালে তারা ভয় পেয়ে যায়, না জানি কি হবে। দুনিয়ার সামান্য জিনিস এটা শুনলে মানুষ ভয় পায়। আল্লাহ তাআলা বড়ত্ব, আল্লাহ তাআলার কুদরত, আমার আপনার আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়া, সমস্ত কর্মকাণ্ডের হিসাব দেওয়া, যখন আল্লাহ শব্দ উচ্চারিত হয়, এইসব জিনিসগুলি মনে হয়ে মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়। এটা হলো ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা আলোচনা হয়, তার অন্তর ভয়ে প্রকম্পিত হয়। এটা আমরা প্রত্যেকেই নিজের মধ্যে মিলাতে পারি। কোনো মজলিসে যখন আল্লাহর কথা আলোচনা হয়, কোনো বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে যখন আমি আল্লাহ তাআলার বড়ত্বের কথা, কুদরতের কথা, মাহাত্ম্যের কথা পড়ি, তো আমার মনের অবস্থাটা কেমন? এটা চিন্তা করলে যে কেউ বুঝতে পারবে যে আমার ঈমানের কি অবস্থা। 2 নম্বর বলা হয়েছিল, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়। একটা আয়াতের মধ্যে কত কথা বলা হয়েছে, কত হুকুম আহকাম বর্ণনা করা হয়েছে, কত নসিহত করা হয়েছে। এগুলো শুনলে ঈমান বৃদ্ধি পায়। সাহাবায়ে কেরামের গুণ ছিল, যখন তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনানো হতো, নবীজি পড়তেন, কেবলই ওহী নাজিল হয়েছে, সাহাবায়ে কেরামকে তেলাওয়াত করে শোনাতেন, তাদের ঈমান মজবুত হয়। যদি একটু
সংশয় দ্বিধাদ্বন্দ্ব থাকতো, কোরআন পড়ে শোনালে এটা কি হতো, দূর হয়ে ঈমান মজবুত হয়ে যেত। এই অবস্থাটা আমাদের আসে কিনা, যে কোরআন তেলাওয়াত করলে আমাদের অন্তরে কি অবস্থা সৃষ্টি হয়। আদব মতন যদি কোরআন পাকের তেলাওয়াত হয় তাহলে এই অবস্থাটা অবশ্যই পয়দা হবে। কোরআন তেলাওয়াত করা আদব আছে। ওযু করে কিবলামুখী হয়ে কোনো উঁচু জায়গার মধ্যে রেখে শরীরের মধ্যে সুগন্ধি লাগিয়ে এরপরে কোরআন তেলাওয়াত করা আদব। অনেকে দেখা যায় বাংলা বই পড়ার মতন কোরআন পড়েছে, এটা বেয়াদবি কোরআনের সাথে। ধরতে হয় দেহ হাতে ধরতে হবে, বাম হাতে ধরলাম। অনেকে আবার চেয়ারে বসে এক পায়ের উপর আর এক পা তুলে দিয়ে কোরআন শরীফ পড়তে থাকে। এটাতে পড়ুক বা মোবাইলে পড়ুক, এটা আল্লাহর কালামের সাথে বেয়াদবি। এমনি মুখস্থ থাকলে শুয়ে বসে যদি প্রয়োজন হয় পড়তে পারে, কিন্তু কালাম যদি হাতে থাকে তো এখানে খুবই খেয়াল করতে হবে, এর প্রতি কি হয়, সম্মান রক্ষা হয়। তো আদবের সাথে যখন কোরআন তেলাওয়াত করা হবে, আদব কি, ওযু তো লাগবেই। যদি সম্ভব হয় কেবলার দিকে বসে, নাহলে অসুবিধা নেই। উঁচু জায়গায় কোরআন শরীফ রাখতে হবে। অনেকে যে বালিশে ঘুমায় ওর মধ্যে কোরআন শরীফ রাখে, এই বালিশে তেল টেল লেগে রয়েছে, হ্যাঁ, ওখানে কোরআন শরীফ রাখলে এটা বেয়াদবি। রেহেল থাকে মসজিদের মধ্যে, অনেকে রেহেলে কোরআন শরীফ পড়ে। অনেক লোক আবার কি করে, ঘুমানোর দরকার হলে ওই রেহেলের মধ্যে ঘুমায়। এখানে আল্লাহর কালাম রাখা হচ্ছে, ওখানে ঘুমানো যাবে। অনেকে কি করে, কোরআন শরীফ পড়তে পড়তে রেহেলের উপর দিকটা ভেঙে গেলে ওটাকে ঘুরিয়ে দেয়, ঘুরিয়ে নিচের দিকটা কি করে কোরআন শরীফ রাখে। এটা তো বেয়াদবি। যেটা উল্টানো ছিল, মাটির সাথে লেগেছিল এতদিন, হ্যাঁ, ওইটাকে উল্টে দিয়ে ওর উপরে কোরআন শরীফ করলাম। এই সবগুলো আদবের খেলা। ঘরের মধ্যে মসজিদের মধ্যে যদি কোরআন শরীফ থাকে, কোরআন শরীফকে গেলাপ পরিয়ে রাখা, এটা কোরআনের আদব। খোলা না রাখা, ধুলো পড়ে, মশা মাছি পায়খানা করে, ঘরের মধ্যে হোক কিংবা মসজিদ হোক, খোলা থাকবে না, গিলাফ থাকবে। আমরা শরীরটাকে ঢেকে রাখি, শরীরে কাপড়টা মাঝে মাঝে ধুই। কোরআনের মধ্যে যে গিলাফ থাকবে, এই গিলাফটাকে মাঝে মাঝে ধুতে হবে। ধুয়ে ওই পানিটা বরকতের জন্য ঘরের মধ্যে ছিটিয়ে দিতে হবে, বাথরুমে ফেলবে না। ঘরের কোনায় কোনায় অল্প পানি ছিটিয়ে দেবে, এর দ্বারা ঘরের মধ্যে বরকত হবে। এগুলো বুজুর্গানে কেরাম তাদের অভিজ্ঞতার আলোকে বর্ণনা করেছে যে আল্লাহর কালামকে আমরা যত সম্মান দেব, যত মর্যাদা করব, তত বেশি আমি আল্লাহর নিকট মকবুল হব। এই জন্য আদব আছে দুইটা। কোরআন তেলাওয়াতের কতটা আদব, কেউ পড়ে আর কেউ শোনে, এর বাইরে তো তৃতীয় কেউ নাই। যে পড়বে সে মনে মনে নিয়ত করবে, আল্লাহ তাআলা আমাকে আদেশ দিচ্ছেন, পড়ো দেখি বান্দা, আমার কালাম কত সুন্দর করে পড়তে হবে। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। এজন্য সুন্দর সাবলীল সুন্দর স্বরে কোরআন শরীফ তেলাওয়াত করা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সুর ছিল খুব সুন্দর, মধুর মতন আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন উবাই ইবনে কাবের কাছ থেকে তেলাওয়াত শুনতে। নবীজি বললেন, উবাই তেলাওয়াত করো, আল্লাহ পাক তোমাকে তেলাওয়াত করে আমাকে শোনাতে বলেছেন। কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমার নাম নিয়ে বলেছেন? হ্যাঁ, তোমার নাম নিয়ে বলেছেন। কেন নাম নিলেন? সুন্দর করে কোরআন তেলাওয়াত করা, কেন যে তার কাছ থেকে শোনেন, তেলাওয়াত করে নবীজি শুনিয়েছেন। যে পড়বে সে কি নিয়ত করবে, যে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন পড়ো,
আমার কালাম কত সুন্দর করে পড়তে পারবে, তো চেষ্টা করবে সাধ্যমতো সুন্দর করার জন্য। অনেকে পড়ে, মোবাইল বের করে, কথা বলে, আবার বন্ধ করে আবার পড়ে। যখন তেলাওয়াত করতে বসবো, দুনিয়ার সব কিছু থেকে বেখবর, মোবাইল টোবাইল সব বন্ধ। আধা ঘন্টা পড়বেন, 10 মিনিট পড়বেন, একটা কোনো কথাবার্তা নেই। একান্ত কোনো কথা বলতে হলে আবার আউযুবিল্লাহ দিয়ে শুরু করতে হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছিলাম, পড়তে পড়তে কথা বললাম, কোনো কাজে গেলাম, আবার শুরু করতে হবে আউযুবিল্লাহ দ্বারা। কথা বলে আবার শুরু করলাম, আদবের খেলাম। ফাইদা ক্বারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন তুমি কোরআন পড়ো তো আল্লাহর নিকট পানা চাও মারদুদ, বিতাড়িত শয়তান থেকে। যে পড়বে সে আদবগুলো রক্ষা করবে, আর যে শুনবে সে মনে মনে বলবে, চিন্তা করবে যে আল্লাহর কালাম পড়া হচ্ছে, কোনো কবিতা না, কোনো গজল না, কি পড়া হচ্ছে? আল্লাহর কালাম। সুতরাং অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে, এই মনোযোগ পয়দা করে শুনবে। তারাবির নামাজ হয়, খতম হয়, অনেকে পিছনে বসে গল্প করে, শুয়ে থাকে, বসে থাকে। যখন রুকু দেওয়ার কাছাকাছি হয়, দৌড় দিয়ে এসে রুকুর মধ্যে শরীক হয়। গ্রাম দেশে আসে, এরকম যদি হয় তো খতমের সব পাওয়া যাবে? নামাজের মধ্যে তেলাওয়াত হতে হবে, আর নামাজের মধ্যে শুনতে হবে। খতমের সব পাওয়ার জন্য নামাজের মধ্যে শুনতে হবে। হামসে টান দিল জোরে, ইয়া লামুন বলে, আর মুসল্লি কি করে? ছুটে এসে রুকুর মধ্যে শরীক হয়। নামাজ হবে, কিন্তু কি হবে না? কোরআনের খতম হবে। এগুলো খেয়াল করতে হবে। গ্রাম দেশে মাইকে কোরআন খতম করে। আগের যুগে খুব রেওয়াজ ছিল, এটাকে কি বলে? সবিনা বলে। মরা বাড়িতে, মৃত্যুবার্ষিকীতে মাইকে কোরআন পড়া হতো। এই মাইকে এইভাবে কোরআন পড়া জায়েজ নেই। এই আওয়াজটা যতদূর যাবে সব লোক কি শুনবে? এটা সবাই তা শুনবে না। রোগী আছে, অসুস্থ লোক আছে, কেউ বাথরুমে আছে, তার কানে আওয়াজ যাচ্ছে। যতগুলো লোকের শোনার দরকার তারা শুনবে, সাউন্ড বক্স লাগাবে, মাহফিলে মজলিসের মধ্যে লোকেরা শুনবে। উপরে লাগিয়ে পড়া কোরআনের সাথে বেয়াদবি, এই সমস্ত বেয়াদবির কারণে কোরআনের ফায়দা থেকে আমরা বঞ্চিত। আর কিয়ামতে কোরআনের সুপারিশ লাভ করা এটা কঠিন হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, মান হাল্লালা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআনের হালালকে হালাল বলে জানলো, হারামকে হারাম বলে জানলো, এই কোরআনের বরকতে জানলো মানে কি? আমল করলো, পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি কোরআনের হক আদায় করেছে, এই কোরআন তার জন্য সুপারিশ করে কিয়ামতে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের হক চারটা, কোরআনের হক হলো চারটা: আজমত, মুহাব্বত, তেলাওয়াত, ইতাআত। আজমত মানে ভক্তি শ্রদ্ধা, মহব্বত মানে ভালোবাসা, ভক্তি শ্রদ্ধা। আল্লাহর কালাম মোহাম্মদকে ধরা যাবে না, বিনা উজিতে ধরা যাবে না, উপন্যাসের মতন করে পড়া যাবে না, এগুলো সব আজমত। মহব্বত, একজন বন্ধু, প্রেমিক প্রেমিকা একে অন্যের কাছে চিঠি পাঠালেন, চিঠিটাকে মুখে লাগায়, পকেটে রাখে, বারবার পড়ে, কত দাম দেয়, কেন? মহব্বতের কারণে। কোরআনের মহব্বত আমার আপনার অন্তরে কতটুকু? ওই প্রেমিকা চিঠি কম হয়ে গেল, যদি কম হয়ে যায়
তাহলে কোরআনের সুপারিশের আশা করা যায় না। হচ্ছে তো বেশি মহব্বত করতে হবে। মোহাম্মত, আজমত, মোহাম্মত। 3 নম্বরের তেলাওয়াত, দৈনিক কিছু কিছু পড়া, শুধু রমজানের জন্য রেখে না দেওয়া, প্রত্যেক দিন পড়া। এত বড় আমল, অল্প আমলেই নেকির পাল্লা সমৃদ্ধশালী হয়ে যায়। আর রমজানের তো আরো বৃদ্ধি পায়। একটা নেকি 70টা নেকির বরাবর হয়ে যায়। যদি একটা খতম করতে পারে 70টা খতমের বরাবর সব পেয়ে গেল। তো রমজান মাসে এর হক আদায় করা। হযরত জিবরিল আলাইহিস সালাম রমজান মাসে নবীজিকে পুরা কোরআন শোনাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন, শোনাশুনি করতেন। তারাবির মতো তো শুনবই, তারাবির বাইরেও শোনাশুনি করা, তেলাওয়াত করা, তেলাওয়াত। আর 4 নম্বর হলো ইতাআত, আনুগত্য। পড়লাম কিন্তু কোরআনের বিধান জানলামও না, মানলামও না, জানলাম মানলাম না, যে কোনোটাই হোক ওটা জবাব দিতে হবে। কোরআনে মাঝে মধ্যে হাকাম দেওয়া হয়েছে, হুকুম হাকাম, এগুলো মানা জরুরি। নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, পর্দা করো, মদ খেও না, মিথ্যা বলো না, সুদ খেও না, ঘুষ খেও না। এগুলো সব কোরআনে পাকের হুকুম, সরাসরি এগুলো কোরআনের মধ্যে বলা হয়। এটা হলো কোরআনের হালালকে হালাল জেনে আমল করা, হারামকে হারাম জেনে, এগুলো কোরআনের কথা। এগুলো মানলাম না, শুধু তেলাওয়াত করেই গেলাম, তাহলে কোরআনের হক আদায় হবে না। এই 4টা হক যে ব্যক্তি আদায় করবে, কোরআন তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। আর যার জন্য কোরআন সুপারিশ করবে, কোরআনের এই সুপারিশ অবশ্যই কবুল করা হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আর এইভাবে তেলাওয়াত করলে, হক আদায় করলে ঈমান বৃদ্ধি পাবে। তো 2 নম্বর ছিল আইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনালে তাদের ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের ভরসার স্থান একমাত্র আল্লাহ, যাকে তাওয়াক্কুল বলে। এটা মুমিনের বহুত বড় গুণ। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। নিজের মাল, আসবাব, শক্তি, সামর্থ্য যা কিছু থাকে এর উপরে ভরসা করা যাবে। এগুলো আছে আসবাব হিসাবে। বীজ লাগিয়েছে জমির মধ্যে, ভালো কোম্পানির বীজ, মনে করলো বীজ তো লাগিয়েছে ভালো কোম্পানির, চারা তো গজাবেই। তো ভরসা কার উপরে হয়ে গেল? বীজের উপরে। আল্লাহ তাআলা চাইলে চারা গজাবে, আল্লাহ তাআলা না চাইলে চারা গজাবে না। তো একিন আমার বীজের উপরে থাকবে না, কার উপরে থাকবে? আল্লাহর উপরে। তাওয়াক্কুল আল্লাহর উপরে। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে আল্লাহর উপরে ভরসা করলো, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। হাদিসের মধ্যে বলা হয়েছে, বান্দা যদি পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করত, যেভাবে তাওয়াক্কুল করার দরকার, তাহলে আল্লাহ তাআলা বান্দাকে রিজিক দিতেন এমন ভাবে যেমন পাখিকে রিজিক দেন। পাখির কোনো চাষবাস নাই, কোনো ব্যবসা বাণিজ্য নাই, সকালে বাসা থেকে বের হয়ে যায়, সারাদিন বিচরণ করে, সন্ধ্যের সময় পেট ভরে ফিরে আসে। কোনো পাখি না খেয়ে মারা গেছে, কোনো পশু না খেয়ে মারা গেছে, এমন কোনো রেকর্ড আছে? সবার জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। তো একটা পশু পাখি
যারা আশরাফুল মাখলুকাত না, এদের জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন। কেন? এদের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আমাদের জন্য হয় না, আমাদের ভরসা আসবাবের উপরে। দোকান আছে তো খেতে পারি, চাকরি আছে তো খেতে পারি, চাকরি না থাকলে কি খেতাম, দোকান না থাকলে কি খেতাম, রিক্সা না থাকলে কি খেতাম। আল্লাহর উপরে ভরসা। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বালখের বাদশাহ ছিলেন, বালখের বাদশাহ আফগানিস্তান। আল্লাহ তাআলা তাকে হেদায়েত করতে চাইলেন। খুব শান শওকত আল্লাহ বাদশাহ ছিলেন। আল্লাহ তাআলা হেদায়েত করতে চাইলেন। একদিন উনি রাজ দরবারে বসে আছেন, দিনের বেলা বিচার আচার চলছে, লোকজন আসছে। এমন সময় এক লোক সাদা সিধা কাপড় চোপড় ওনার সামনে এসে হাজির। তুমি কে? কেমন আসলে এখানে? এখানে তো ঢুকতে পারে না, বাইরে দারোয়ান পাহারাদার, খাস মহলে ঢুকতে হলে অনেকগুলো গেট পার হওয়া লাগবে না? কেমন আসলে এখানে অনুমতি ছাড়া? উনি বললেন আগন্তুক যে এটা তো সরাইখানা, মুসাফির খানা, এখানে ঢুকতে তো অনুমতি লাগে না। যে আবাসিক হোটেল থাকে, অনুমতি লাগবে? থাকার জন্য বানানো হয়েছে। এটা তো মুসাফির খানা, সরাইখানা, এখানে ঢুকতে তো অনুমতি লাগে না। সরাইখানা কেমন? এটা তো আমার রাজ দরবার, সরাইখানা কেমন? আপনার আগে এখানে কে ছিল? আমার আব্বা বাচ্চা ছিলেন। তার আগে কে ছিল? আমার দাদা ছিলেন। কোথায় গেল তারা? কাল ওই দিন দাদা, এরপরে বাপ, এরপরে আপনি, আপনার পরে অন্য কেউ। তো যেখানে কেউ স্থায়ী না, আসা যাওয়া করে, এটা তো সরাইখানা, এখানে ঢুকতে কি লাগে না? অনুমতি লাগে না। এই কথা বলে আমি জ্ঞান। বাদশা কাজে ব্যস্ত হয়ে পড়েছে, মনে নেয়। রাতের বেলা ঘুমিয়েছে, দেখে ছাদের উপরে কিসের চলার শব্দ। ছাদের উপরে কে হাঁটে? আমি জিজ্ঞাসা, কে হাঁটে উপরে? বললাম, আমি এক মুসাফির, আমার উট হারিয়ে গেছে, তালাশ করতে আসছি। আমার উট হারিয়ে গেছে, তালাশ করতে আসছি। মানে নারাজ হয়ে গেল। আরে উট তালাশ করতে আসছে, হারিয়ে গেছে, জঙ্গলে যেতে হবে, ছাদে থেকে উঠ আসবে? ছাদে কি উঠ পাওয়া যায় নাকি? আগন্তুক বলল, ছাদে যদি উট না পাওয়া যায়, তাহলে আরামের বিছানায় ঘুমিয়ে আল্লাহকেও পাওয়া যায় না। আল্লাহকে চান, আরামের বিছানায় ঘুমিয়ে আছেন, আরামের বিছানায় ঘুমিয়ে আল্লাহকে পাওয়া যায় না। এই কথা শোনার পরে ওই দিনের কথা মনে পড়েছে। দিনে এক লোক আসছিল, সে একটা কথা বলে গেল মুসাফির খানা, এও একটা কথা বলে গেল। এখন দিলের মধ্যে দাগ কেটেছে। উনি ঘুম থেকে উঠে পড়েছেন, বাদশাহী বাদ দিয়ে, বাদশাহী কাপড় চোপড়ে ফেলে দিয়ে, ওই পর্দার কাপড় ছিল বা ছালার চট ছিল, এটা পরে উনি রাজ দরবার থেকে বের হয়ে গেছেন। আমাদের রাজত্বের দরকার নেই, আল্লাহকে পেতে হবে। জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যে ইবাদত বন্দেগী করছেন, মুজাহাদা করছেন। মন্ত্রীরা পেরেশান, রাজা গেল কোথায়? রাজা ছাড়া দেশ অচল। বেশ কিছুদিন পরে তারা খবর পেল যে আমাদের বাচ্চা তো জঙ্গলের মধ্যে ওখানে ইবাদত বন্দেগী করেন, কে দেখে আসছে। মন্ত্রীরা তালাশ করতে করতে ওনার কাছে পড়ছে, বলে, বাদশাহ নামদার, এখনো সিংহাসন খালি, আপনার জায়গায় নতুন কেউ বসে নাই, প্রজারা আপনার অপেক্ষায়, আপনি ফিরে চলেন, আবার রাজকার্য বুঝে নেন। উনি বললেন, আমি আর যাবোই না, এখানে ছেড়ে আসছি। আর আমাকে আল্লাহ তাআলা এখানে যে রাজত্ব দিয়েছেন, এই রাজত্ব ছেড়ে দুনিয়ার রাজত্বে যাওয়ার কোনো আগ্রহ আমার নাই। দেখো কি রাজত্ব। উনি নদীর পাড়ে বসেছিলেন, জঙ্গলের মধ্যে নদী থাকে, নদীর পাশে বসে কাপড় সেলাই করছিলেন, ছিঁড়ে গেছে, কাপড় সেলাই করেছিলেন।
কাপড় সেলাই করতে করতে একটা সুই নদীর মধ্যে ফেলে দিয়েছে, সুইটা ফেলে দিয়েছে। এরপর নদীর মধ্যে মাছগুলোকে বললেন, আমার সুইটা দাও, সুইটা নিয়ে আসো। তো শত শত মাছ পানি থেকে উঠেছে, প্রত্যেকের মুখে একটা করে স্বর্ণের সুই। উনি ধমক দিয়ে বললেন, আমি স্বর্ণের সুই দিয়ে কী করবো, আমার লোহার সুইটা দাও। ছোট্ট একটা মাছ ওই সুইটা নিয়ে উঠে পড়েছে। উনি নিয়ে সেটা বলে, দেখো আমাকে আল্লাহ কোথায় রাজত্ব দিয়েছে, সমুদ্রের মধ্যে রাজত্ব দিয়েছে, তোমার রাজত্বে কী করবো আমি। ওনারই ঘটনা, যেটা বলা উদ্দেশ্য, তাওয়াক্কুল কাকে বলে। জঙ্গলের মধ্যে চলেন, ওনার কাছে একটা বালতি, একটা রশি, একটা ইট ঘুমানোর জন্য। জঙ্গলের মধ্যে কুয়া থাকে, কুয়া থেকে পানি তুলতে হয় বালতি দিয়ে। তো আপনি যাচ্ছেন কুয়ার সন্ধানে, হাতে বালতি আর রশি। হঠাৎ দেখেন সামনে একটা হরিণ একটা কুয়া থেকে পানি পান করছে। ওনাকে দেখে হরিণটা দৌড় দিয়েছে, ওনাকে দেখে হরিণটা দৌড় দিয়েছে। উনি বললেন যে ভালোই হলো, আর কষ্ট করে রশি বালতি ফেলতে হবে না, মুখে পানি আছে, হরিণ খেয়ে গেল তো পানি তো মুখের মধ্যে আসে একদম। উনি গেছেন, যে জায়গায় পানি অনেক নিচে নেমে গেছে, হরিণ খেয়ে গেল চুমুক দিয়ে এক্ষুনি, আর উনি যে দেখেন পানি নিচে নেমে গেছে। উনি একটু মনে কষ্ট করে বলি, আল্লাহ তুমি আমার সাথে এরকম ব্যবহার করলে, হরিণ খেয়ে গেল কুয়ার মুখে মুখ লাগিয়ে, আমি আসলাম পানি নেমে গেল নিচে, একটু অভিযোগ করলেন আর কি। আল্লাহ তাআলা বললেন, তুমি তো বালতি আর রশি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমার ভরসা কার উপরে, বালতি আর রশির উপরে। বালতিতে বেঁধে, বালতি রশিতে বেঁধে ফেলবো, পানি তুলবো। হরিণের কোনো বালতি নাই, রশি নাই, হরিণের ভরসা কার উপরে, আমার উপরে। তো তাকে পানির ব্যবস্থা করে দিয়েছি। তাওয়াক্কুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি তাওয়াক্কুল করতে পাখির মতো, সকালে যায় খালি পেটে, রাতে ফিরে আসে ভরা পেটে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ঘরে বসিয়ে রিজিক দিতেন। তো তাওয়াক্কুলের অর্থ হলো আসবাব অবলম্বন করা নিষেধ না। সাহাবা একরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, আমরা কি উট ছেড়ে দিয়ে এরপরে আল্লাহর উপরে ভরসা করব? বললেন না, উটকে রশি দিয়ে ভালো করে বাঁধো, এরপরে আল্লাহর উপরে ভরসা করো যে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ছেড়ে দিও না, রশি দিয়ে বাঁধতে হবে। কিন্তু রশি দিয়ে বাঁধলেই একদিন যেন রশির উপরে না থাকে, মজবুত রশি ছিঁড়তে পারবে না। ভরসা কার উপরে? বীজ ফেলবো, সুন্দর বীজ, আসবাব লাগবে, আল্লাহর সুন্নত। আসবাব ছাড়া তিনি দেবেন না, যদি দিতে পারেন বীজ ফেলবে, কিন্তু চারা উঠবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। পরীক্ষার জন্য পড়াশোনা করতে হবে, পরীক্ষা দেব, কিন্তু পড়াশোনাটাকেই যথেষ্ট মনে করবো না যে বাস এবার তো আমি 1 নম্বর হবে, ভালো করে পড়েছি। যদি একই নিজের পড়ার উপরে থাকে, তো দেখবে যেটা মুখস্থ করে গেছে, প্রশ্ন আসেই নেই, হয় না এরকম? কিন্তু একই আল্লাহর উপর আমি চেষ্টা করেছি, গরিব মানুষ, যতটুকু করার দরকার আল্লাহ যা করেন, তো ওই পড়ার মধ্যে থেকে প্রশ্ন আসবে, কামিয়াব হবে। প্রত্যেকটা কাজে আসবাব অবলম্বন করা, কিন্তু ইয়াকিন কার উপরে? আল্লাহর উপরে। চাকরি করতে হবে, চাষবাস করতে হবে, ক্ষেত খামার করতে হবে, কিন্তু এগুলোর উপরে ইয়াকিন থাকবে না, আল্লাহর উপরে থাকবে। এটা হলো তাওয়াক্কুল। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গেছেন, কতগুলো জিহাদ করেছেন, ঘোড়া আছে, উট আছে, তরবারি আছে, তারপরেও কি এর উপরে ভরসা করেছেন? আল্লাহর উপরে। আল্লাহ যদি চান এই আসবাব ছাড়া যুদ্ধ জয় হবে, আর আল্লাহ যদি চান আসবাব দিয়ে কোনো কাজ হবে না, এটা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা 313 জন, কাফেরদের সংখ্যা 1000।
মুসলমানদের অস্ত্রপাতি কিছুই নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত ভর দোয়া করেছেন আল্লাহর নিকট, আল্লাহ তোমার মুষ্টিমেয় বান্দা এরা যদি না থাকে, মারা যায়, দুনিয়াতে তোমার নাম নেওয়ার কেউ থাকবে না। এই কথা মুসলমান আল্লাহর উপরে ক্রন্দন করেছেন। 313 জন, ওদিকে 1000 চৌকস সেনাবাহিনী কাফের আছে। মুসলমানদের ভরসা আল্লাহর উপরে থাকার কারণে আল্লাহ তাআলা কি করেছেন? প্রথম যুদ্ধ ইসলামের মুসলমানদেরকে বিজয় দান করেছেন। অন্যদিকে দেখেন হুনাইনের যুদ্ধ, মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধ হলো। হুনাইন গোত্রের নাম। এখানকার লোকেরা খুব তীরন্দাজ, শক্তিশালী ছিল। মুসলমানরা মক্কা থেকে রওনা হয়েছে, মুসলমানদের সংখ্যা 12,000, আর হুনাইনের কাফের যারা যুদ্ধ করার জন্য ময়দানে আসছে এদের সংখ্যা 4,000। কোনো কোনো মুসলমানের অন্তরে একটু অহংকার ভাব পয়দা হয়েছে যে আজকে তো পিছিয়ে ফেলবো। বদরে আমরা 300, 1000কে পরাজিত করেছি, এইখানে মাত্র 4,000, আমরা কয় হাজার? 12,000। মুহূর্তের মধ্যে যুদ্ধ আমাদের পক্ষে। কারো কারো মনে খেয়াল আসছে। যখন মুসলমানরা গেল ওদের এলাকার মধ্যে, ওরা 2 পাহাড়ের রাস্তা ছিল, পাহাড়ের মাঝখান দিয়ে এরা পাহাড়ের 2 দিকে, রাস্তার 2 দিকে পাহাড়ে আত্মগোপন করেছিল। মুসলমান যখন যেতে লাগলো, ওরা সেখান থেকে তীর নিক্ষেপ করা শুরু করলো। মুসলমানদের জন্য ময়দানে টিকে থাকা মুশকিল হয়ে গেল। মুসলমান ছত্রভঙ্গ হয়ে গেল, পালাতে শুরু করলো। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 5 জন সাহাবী ময়দানে থাকলেন, বাকিরা ছত্রভঙ্গ হয়ে গেছে। এরপরে নবীজি ডাক দিলেন, কোথায় পালাচ্ছ মুসলমান? আমি তো ময়দানে। এই ডাক দেওয়ার পরে ছত্রভঙ্গ মুসলমান আবার জমা হয়েছে, নিজেদের ভুল বুঝতে পেরেছে, তওবা করেছে, যুদ্ধ শুরু হয়েছে। এবার মুসলমানরা জয়ী হয়েছে, কাফেররা বন্দী হয়েছে। এটা কি? তাওয়াক্কুল। অস্ত্র আছে, অস্ত্র করে কিনা ভরসা না, ভরসা কার উপরে? প্রত্যেকটা কাজে এরকম মুমিনের গুণ। মামলা মোকদ্দমা আছে, ভালো উকিল ধরেছেন, এটা মনে করা যাবে না এই মামলা তো রায় আমার পক্ষেই হবে। যাদের উকিল থাকার পরেও পক্ষে হয় না। অসুখ হয়েছে, ভালো ডাক্তার ধরেছেন, অসুখ তো ভালো হবেই, ডাক্তারের কোনো ক্ষমতা নেই, ডাক্তার ধরতে হবে, কিন্তু ভরসা কার উপরে? আল্লাহর উপর। আল্লাহ চাইলে সুস্থ হব, আল্লাহ যদি না চান ভালো ডাক্তার দিয়ে কোনো কাজ হবে না। তাই যদি হতো তাহলে হাসপাতালে গেলে কেবল লাশ হয়ে ফিরে আসতো, সবাই সুস্থ হয়ে ফিরে আসতো। এরকম যত জিনিস মুসলমানের জীবনে আসে, এই প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর উপরে ভরসা করার জন্য খেয়াল রাখতে হবে। ভরসার অর্থ এই না, তাওয়াক্কুল অর্থ এই না যে হাত পা গুটিয়ে বসে থাকবো আর কি মনে করবো যে আল্লাহ আমাকে খাওয়া দেবেন, আমার ঘরে খাবার চলে আসবে, এরকম না। তাওয়াক্কুল মানে হলো আসবাব অবলম্বন করব, কিন্তু ইয়াকিন আসবাবের উপরে থাকবে না। কার উপরে থাকবে? আল্লাহ। এটা মুমিনের গুরুত্বপূর্ণ গুণ। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করলো আল্লাহই তার জন্য যথেষ্ট। এই গুণটা আমরা অর্জন করার জন্য চেষ্টা করি। আল্লাহ সকলকে সত্যিকারের তাওয়াক্কুল হওয়ার তৌফিক দান করেন। বাকি 2টা গুণ থাকলো, আর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ সকলকে পাক্কা ইমানদার হিসেবে কবুল করেন।